এই তক্ষক নাগ কিভাবে মহাভারতের বিনাশকারী হয়ে উঠল। আসলে যখন কৃষ্ণ এবং অর্জুন খাণ্ডবপ্রস্থে ছিলেন তখন অগ্নি নামের এক ব্রাহ্মণ তাদেরকে দেখা দেয় এবং বলে, আমার নাম অগ্নি। প্রাচীনকালে শ্বেতকী নামের একজন রাজা ছিলেন যিনি তার যজ্ঞে প্রচুর পরিমাণে ঘি খাইয়েছেন, ফলে আমার বদহজম হয়ে গেছে। এই কারণে আমি চাইছি এই খাণ্ডব বনকে দহন করে তার সব প্রাণীগুলোকে খেয়ে এই বদহজম সারাতে। কিন্তু যখনই আমি আগুন ধরাই তখনই আপনার পিতা অর্থাৎ অর্জুনকে বলছে, আপনার পিতা বরুণ দেব অর্থাৎ ইন্দ্র বৃষ্টি নামিয়ে দেয় এবং পুরো আগুন নিভিয়ে দেয়। যতবার আমি চেষ্টা করি ইন্দ্র ঠিক একই কাজ করে, ফলে এই জঙ্গল জ্বালাতে পারছি না। অগ্নি বললেন, আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি উপকৃত হই। কৃষ্ণ এবং অর্জুন বলল, আমাদের কাছে তো উপযুক্ত অস্ত্র নেই। তখন অগ্নি অর্জুনকে দিল কপিধ্বজ, অর্থাৎ যেই রথের পতাকায় হনুমানের ছবি থাকে, গান্ডীব ধনু অর্থাৎ গন্ডারের হাড় দিয়ে যেই ধনু, এবং অক্ষয় তৃণ যেই তীর কখনো শেষ হয় না। আর কৃষ্ণকে দিল কৌমোদকী গদা ও সুদর্শন চক্র। যখনই অগ্নি খাণ্ডববনকে গ্রাস করছে তখনই ইন্দ্র বৃষ্টি নামিয়ে দিচ্ছে, কিন্তু এবার কৃষ্ণ এবং অর্জুনের জুটি কোনোরূপভাবেই তাদেরকে হারাতে পারছে না। তখন সেখানে তক্ষক নাগের স্ত্রী এবং পুত্র অশ্বসেন সেখানে ছিল। তক্ষক নাগ একটু বাইরে গিয়েছিল, বনে উপস্থিত ছিল না। কোনোরকমভাবে সেই আগুন থেকে তক্ষকের স্ত্রী বেরোতে পারছিল না, তাই তিনি অশ্বসেনকে গিলে নিয়ে সেখান থেকে যখনই বেরোতে যাচ্ছিল এবং উঁচু হয়ে গেছিল তখনই অর্জুন তীর মেরে তক্ষকের স্ত্রীর গলাটা কেটে দিল। আর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ চলাকালীন অশ্বসেন সেখান থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসে। পরে যখন তক্ষক পুরো ঘটনাটি জানতে পারে তখন তিনি অর্জুনের সঙ্গে বদলা নেওয়ার জন্য শপথ করেন। অগ্নি যখন তার লেলিহান শিখা নিয়ে খাণ্ডববন গ্রাস করতে করতে ক্রমশ এগিয়ে যাচ্ছিল তখন সেখানে ময়দানক প্রাণ ভিক্ষা চাইল। অর্থাৎ কৃষ্ণ যখন তাকে বধ করতে যাচ্ছিল তখন তিনি অর্জুনের পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইলেন এবং মন্দপাল তার স্ত্রী জারিতার 4টি শুঙ্গক পুত্র অর্থাৎ বক শাবক যারা পাখির রূপ ধারণ করে জন্মগ্রহণ করেছিল তাদেরকে এই অগ্নি থেকে বাঁচান। মন্দপাল তার স্ত্রী জারিতা এবং 4 শুঙ্গকের প্রাণ ভিক্ষা চায় এবং অর্জুন তাদেরকে যেতে দেয়, তারা সেখান থেকে চলে যায়। তক্ষকের পুত্র অশ্বসেন, ময়দানব, মন্দপাল ও তার স্ত্রী জারিতার 4 সন্তান, এরা ছাড়া আর কেউই এই খাণ্ডববনে বাঁচেনি। অগ্নি খাণ্ডববন গ্রাস করার পর পরিতৃপ্ত হয়ে কৃষ্ণ এবং অর্জুনকে ধন্যবাদ জানায়। কৃষ্ণ এবং অর্জুন বলেন, আপনার দেওয়া অস্ত্রগুলি আমাদেরকে দিয়ে দিন, যখন কাজ হয়ে যাবে তখন সেগুলো আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এই বলে সমস্ত অস্ত্রগুলি তারা নিয়ে নেন।